পটলের পুর বানাবো। পটলের পুর বানানোর জন্য আমি 4টে পটল নিয়েছি। পটলগুলোকে আধো আধো করে কেটে ভালো করে ধুয়ে নিব। ধুয়ে পটলের মাঝখান থেকে কেটে ভিতরের দানাগুলো বের করে নিলাম। এই যে দেখুন, এভাবে আমি সবগুলো পটল থেকে দানা বের করে নিলাম। পটলের পুর বানানোর জন্য আমি এখন মশলাটা করে নেব। এর মধ্যে আছে কালো সর্ষে, রসুন, কাঁচা লঙ্কা আর একটা গোটা পেঁয়াজ। এগুলোকে ভালো করে বেটে নেব। এই যে বেটে নিয়েছি। এখন উনুন ধরিয়ে আমি কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে তেলটা ছেড়ে দেব। তেল দিয়ে দিলাম কড়াইতে। তেলটা গরম হয়ে গেছে প্রায়। গরম তেলে আমি এখন মশলাটা ঢেলে দেব। মশলাটাকে ভালো করে কষাবো। এর মধ্যে আমি পটলের দানাগুলো যেগুলো বের করে রেখেছিলাম ওগুলো দিয়ে দেব। এই যে নিয়ে চটকিয়ে দিয়ে দেব। দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিব ও পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো যতক্ষণ না দলা পাকিয়ে যায়, মানে তেল ছেড়ে দেয়। ভালো করে কষাবো মশলাটাকে। এই যে আমার কষানো হয়ে গেছে। এই যে দেখুন, এখন এই মশলাটাকে নামিয়ে রাখবো। নামালাম, নামিয়ে এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম একটু সময়। ঠান্ডা হয়ে গেলে এটা পটলের মধ্যে ভরে দেবো। এই যে আমি এখন নিয়েছি, আমার ঠান্ডা হয়ে গেছে। এই যে পটলের মধ্যে ভরে দেবো। এই যে সবগুলো আমার হয়ে গেছে ভরা। এখন এই পটলগুলোর মধ্যে সামান্য পরিমাণে লবণ ও সামান্য পরিমাণে হলুদ দিয়ে একটু মেখে নেব। মেখে নিলাম। এবার আরেকটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই বসিয়ে গরম করে ওর মধ্যে তেল ঢেলে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখন একে একে পটলগুলো ছেড়ে দেব। মটরের জল দিয়া করতেছে না, ছেড়ে দিলাম। এটা এখন ঢেকে দিব। এটা হালকা জালে ভাজতে হয়, ধীরে ধীরে। এই যে এখন আমি ঢাকনা সরিয়ে এই যে উল্টে দিলাম। উল্টে দিয়ে আবার ঢেকে দিব। এখন এই যে দেখুন আমার হয়ে গেছে প্রায়। এই যে হয়ে গেছে। আমি এখন নামিয়ে নিলাম। নামিয়ে এটা আপনারা গরম গরম ভাতের সাথে খাবেন। খেয়ে বলবেন কেমন হয়েছে। এই যে দেখুন।